কৃতি স্যাননের ৩২ কোটি টাকার ফ্ল্যাটে হঠাৎ ভূতের ভয়। বেচারি এখন পালাতে পারলেই বাঁচে। আর ওদিকে ভাইয়ের বিয়ে নিয়ে পুরাই সিন ক্রিয়েট করেছে সারা টেন্ডুলকার। কেস তো মনে হচ্ছে খুব খারাপ। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। বলিউড স্টারদের জন্য নেক্সট লেভেলের লাইফস্টাইল মেনটেন করাটা একেবারে ফরজ একটা কাজ। সিনেমা হিট হোক বা ফ্লপ, ঠাটবাট ঠিকই শো অফ করতে হবে রে ভাই। কৃতি স্যাননও এতদিন সেটাই করে আসছিল। মুম্বাইয়ের অন্ধেরি এলাকায় অবস্থিত অমিতাভ বচ্চনের বিলাসবহুল ডুপ্লেক্স একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। এই ফ্ল্যাটটি লোখান্ডওয়ালা রোডের অ্যাটলান্টিস বিল্ডিং এর ২৭২৮ তলায় অবস্থিত। এই অ্যাটলান্টিস সাউথ মুম্বাইয়ের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এর প্রত্যেকটা ফ্ল্যাটে যারা থাকে তারা হয় কোটিপতি, বিজনেসম্যান, নয়তো সুপার সেলিব্রিটি। কৃতি এই ফ্ল্যাটের জন্য মাসে ভাড়া দিতেন কত জানেন? ১১ লাখ রুপি। ওয়াও! সেই সাথে নিরাপত্তা জামানত হিসেবে ৬০ লাখ টাকা জমাও রেখেছেন। এর আগে কৃতি জুহুতে নিজের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন, যেটি তিনি ২০১৪ সালে কিনেছিলেন। অমিতাভ বচ্চনের এই ফ্ল্যাটে নিজের বাবা, মা ও বোনের সাথে থাকার প্ল্যান ছিল কৃতির। তাই এবার ২ বছরের জন্য এই আলিশান ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি, যার কন্ট্রাক্ট শেষ হবার কথা ছিল সামনের বছর। কিন্তু এরই মধ্যে এই ফ্ল্যাটে শুরু হয়েছে ভূত এফএম এর গল্প। বেশ কয়েকদিন ধরে এখানে রাতের বেলায় কে নাকি হেঁটে বেড়ায়, আবার দেখা যায় জিনিসপত্র উল্টা পাল্টা করে রাখা হয়েছে। এমনকি মাঝে মাঝে কোনো নারী কণ্ঠের কান্নার আওয়াজও নাকি শোনা যায়। ওরে বাবা, মানে সব মিলিয়ে একেবারে ভুলাইয়ার সেট। বলিউড সেলিব্রিটিরা খুব বাস্তুশাস্ত্র মেনে চলে। কৃতিও তাই প্রথমে ভেবেছিল বাসায় ওঠার সময় সেটা মনে হয় ঠিক মতো মানা হয়নি। কিন্তু পরে জানা গেল এই ফ্ল্যাটেরই বারান্দা থেকে নাকি এক ভাড়াটিয়ার মেয়ে নিচে ঝাঁপ দিয়েছিল। ওরে বাবারে! আর বচ্চন ফ্যামিলি এটা তাকে আগে জানায়নি। তাই কৃতি এখন ঠিক করে ফেলেছেন মাসে ১১ লাখ টাকা খরচ করে এই ভূতের বাড়িতে থাকার কোনো মানেই হয় না। তাই সে বান্দ্রা এলাকায় একটা সি ফেসিং বিলাসবহুল ডুপ্লেক্স পেন্ট হাউস কিনে ফেলেছে, যার দাম প্রায় ৮০ কোটি টাকা। ওয়াও! এই পেন্ট হাউসটি প্রায় ৬,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত এবং এতে রয়েছে প্রশস্ত লিভিং এরিয়া, একাধিক বেডরুম আর একটা ব্যক্তিগত টেরেস। যাক, কৃতিকে আর ভূতের ভয়ে রাত জেগে থাকতে হবে না। আর ওদিকে এঙ্গেজমেন্ট হয়ে গেল সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুনের। আমাদের এখানে কোনো ক্রিকেটার কম বয়সে স্টার হয়ে গেলে তাকে তাড়াতাড়ি ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হয়, যাতে তার ক্রিকেটে ফোকাসটা ঠিক থাকে। যেমন পাকিস্তানের হট ক্রিকেটার শাহিদ আফ্রিদি মাত্র ২০ বছর বয়সে বিয়ে করে ফেলেছিল, যাতে মেয়ে ফ্যানরা তার থেকে দূরে দূরেই থাকে। সেদিক দিয়ে অবশ্য অর্জুন টেন্ডুলকারকে আলাদাই বলতে হবে। মাত্র ২৫ বছর বয়সে তিনি এবার বিয়ে করে ফেললেন, কিন্তু তার কোনো স্টারডমই নেই। অর্জুন বাগদান করেছে সানিয়া চন্দকের সঙ্গে। এই সানিয়া মুম্বাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি, যিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেল আর ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। এই বাগদান অনুষ্ঠানটিতে শুধু ব্যক্তিগত ও ঘনিষ্ঠ আত্মীয়রাই এসেছিলেন। আর সেখানে সারা টেন্ডুলকারের কেস পুরা খারাপ হয়ে গেছে রে ভাই। তার খুব ইচ্ছে ছিল এখানে তার ক্রিকেটার বয়ফ্রেন্ড শুভমান গিলকেও যাতে ইনভাইট করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর করা হয়নি। একে তো এই ২৭ বছর বয়সে ছোট ভাইয়ের বিয়ে খেতে হচ্ছে, তার উপর নিজের বয়ফ্রেন্ডকেও কেউ আর পাত্তা দিচ্ছে না। সব মিলিয়ে সারা এই বিয়েকেই না বয়কট করে ফেলে। উফ! বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে সারা টেন্ডুলকারের বিয়ে দেখার জন্য ওয়েট করছেন জানিয়ে দিন কমেন্টে। কথা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।